ডিসি অফিসে আসছেন মূলত কিসের জন্য? আমাদের সমস্যাটা ফলে হোক আর আমাদের বেতন আমাদের কোনো সংঘাত নাই, আন্দোলনে কোনো কিছু নেই। আচ্ছা, 2 মাসের বেতন আসছে। আমরা বেতন ভরা খাওয়া দাওয়া খুব ঝামেলা। 400 লোক এবং তাদের পরিবার নিয়ে খুবই সমস্যা বিভিন্ন হচ্ছে। ডিস্ট্রিক্টের লোক আইসি মনে হচ্ছে টাকা পয়সা খরচ করছে, বেতন মনে হচ্ছে ঘর ভাড়া দিতে পারছে, খাওয়ানোর টাকা নাই, এবং চলুন কিভাবে এই অসহায় আছে আমরা। আপনি বর্তমানে মানে ফ্যাক্টরিতে কি পদে আছেন? আমি সিনিয়র অপারেশন আছি। সিনিয়র অপারেটর হিসেবে। ও আচ্ছা। তাহলে এখন আপনারা ডিসি অফিসের কাছে কাগজটা জমা দিতে যাচ্ছেন? আচ্ছা, চলেন। আমি একটু বলি, বলবেন? ঈদের আগে 22 তারিখে ছুটি দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসটা আর তারিখ উল্লেখ করেন। জি ভাই বলেন। আমরা যারা শ্রমিক আছি, জি। আমাদের নিয়ে এই মালিক বেতন চাইতে গেলেই আমাদের শ্রমিক ভাইদের নিয়ে ফ্যাক্টরির ভিতরে আটকায় রাখে, জুলুম করে, মারধর করে। আর এলাকার কিছু সন্ত্রাসী আছে, যে সন্ত্রাসীদের আইনা আমাদের শ্রমিক যারা আছে আমাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে টর্চার করে এবং নানান ভাড়াটিয়া সন্ত্রাসী এবং নানান ধরনের হুমকি টুমকি। বাসায়ও আমাদের শ্রমিক যারা আছে বাসায়ও থাকতে পারে না, বাসায়ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা টামলা করে। এর জন্য ওনারা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভাইয়ের কাছে আসছে। আমি ফতুল্লা থানার সভাপতি, নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবিন। আমরা এই বিষয়টা নিয়ে ওনাদের সাথে আলাপ করছি। এখন আবার যাইতেছি ডিসি অফিসে, ডিসি মহোদয়ের সাথে আলাপ করার জন্য, দেখি স্যারের দ্বারা কি সম্ভব হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই যে সাইদুল সাহেব, সারোয়ার সাহেব যে কাজটা করতেছে, গোলাম সারোয়ার সাহেব, ওই রূপসী নিটের মালিক, উনি যে কাজ কাম করতেছে, নারায়ণগঞ্জ একটা শান্ত এলাকা, উনি পরিবেশ নষ্ট করার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের শ্রমিকদেরকে যেভাবে মানে নানান ধরনের লাঞ্ছিত করতেছে, হেনস্থা করতেছে, বাসায় থাকতে পারতেছে না, হ্যাঁ নির্যাতন করতেছে। এই যে 400-500 শ্রমিক আমরা যারা আছি, আমাদের ঘরে ভাত আছে কিনা, চাল আছে কিনা ওনারা দেখার প্রয়োজন মনে করে না। ওনারা একটা বাহানা দেখাইতেছে, আমাদের গ্যাস লাইন কাটা, আমাদের অমুক কাটা, আমাদের তমুক কাটা। এই গ্যাস লাইন কি আমাদের শ্রমিক কাটছে? উনি কেন দেয় নাই? ওনার বকেয়া বেতনগুলো, বকেয়া যে টাকাটা সরকার পাবে, বিদ্যুৎ বিল পাবে, কারেন্ট বিল পাবে, এগুলি কেন দেয় না? এগুলির জন্য তো আমরা দেয় না যে আমাদের শ্রমিকদেরকে উনি এরকম লাঞ্ছিত করবে, হুমকি তুমকি দিবে। আমরা তো ওনাদের কাছে লাখ লাখ টাকা চাই না, আমাদের যেটা ন্যায্য পাওনা, এই পাওনাটা দেখুন। টোটাল কয় মাসের বেতন আটকে রাখছে? আপাতত 2 মাসের বেতন আটকানো আছে। আমরা চাকরি করি ওইখানে, কেউ আছে 9 বছর, কেউ আছে 10 বছর, কেউ আছে 20 বছর। আরেকটা কথা বলি, আমরা মনে করেন 2005 সালে আগস্ট 8 তারিখে আমার জয়। তারপরে আমাদের ফ্যাক্টরি বিগত আমরা সুন্দরভাবে চালাইতেছি। তারপরে গত 23 সালের আগস্টের 20 তারিখ